বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব অর্থ আসে কিভাবে। আমরা এই অর্থ আসার জন্য গণেশ লক্ষ্মীর ধুমধাম করে অনেক নিয়ম কানুন পালন করে আমরা পুজো আজা করি, তারপরেও আমাদের অর্থ আসে না। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, অর্থ আসে কিভাবে, এই নিয়ে কি বললেন, আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলুন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। কথাটা বেশ মজার। আমাদের দেশে সত্যিই যদি দেখা যায় যে আমরা এত ধুমধাম করে লক্ষ্মী পুজো করছি, গণেশ পুজো করছি অর্থের জন্য, তা সত্ত্বেও দেখা যায় যে আমাদের দেশে কিন্তু সত্যিকারের গরিব বেশি, বিদেশে কিন্তু বড় লোক বেশি। সেই জন্য মানুষ বিদেশে চলে যাচ্ছে বড় লোক হয়। যেখানে গেলে দেখা যাচ্ছে মা লক্ষ্মীর নামও জানে না বা গণেশের নামও জানে না। লক্ষ্মী নাম জিজ্ঞেস করলে হয়তো বলবে লক্ষ্মী একজন ইন্ডিয়ান লেডি, বা গণেশ কোনো ইন্ডিয়ার জেন্টলম্যান, এই ধরনের কথাই বলবে। তারা কিন্তু লক্ষ্মী পুজো, গণেশ পুজো কিছুই জানে না, কিন্তু তারা এত বড় লোক। এই প্রশ্নটা আমার মনেও জানতো, এত তাহলে সত্যিকারের হয় কি? এত পুজো করে তাহলে পুজো করার সার্থকতা কোথায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। মানুষ আমাদের দেশে যদি সেবা না করে, অর্থাৎ লক্ষ্মী পুজো করছি, লক্ষ্মী পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, অথচ যদি নারায়ণের পুজো না করা হয় তাহলে কিন্তু লক্ষ্মী আসে না কখনো। আমরা আসলে নারায়ণের পুজো বাদ দিয়ে লক্ষ্মী পুজো নিয়ে বসে মেতে থাকি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন, এমনি করেই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানই বসল পেয়ে পাওয়া গেল গোল্লায়। আমরা এইসব নানা কিছু করতে গিয়ে অনুষ্ঠানের মহড়ায় কাল হারাচ্ছি। আসল যেটা করা প্রয়োজন সেইটা কিন্তু করি না। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে এই প্রশ্নটা করা হয়েছিল, আরে বিদেশে এরা তো ধর্ম করে না, তাহলে এত শান্তি এত উন্নত কি করে হয়? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তারা কিন্তু ধর্ম আচরণ বেশি করে, এবং ধর্ম আচরণ না করলে কিন্তু তার ধারণ পালন পরিপোষণ হয় না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যারা মানুষ অর্থ করে বেড়ায়, যারা অর্থ করে বেড়ায় তাদের অর্থ আসে না, কিন্তু ইষ্টপালি গণসেবা যাদের নেশার মতো লেগে থাকে তারা পিপলের কাছ থেকে অটোমেটিক্যালি পেয়ে থাকে। যারা মানুষের সেবা করে থাকে, যেমন একজন বিজনেসম্যান, সে যদি শুধুমাত্র টাকার দিকে নজর দেয় তাহলে কিন্তু তার কাছে কাস্টমার বেশি যাবে না, তার কাছে কিন্তু অর্থ বেশি হয় না যারা। কিন্তু যে তার সার্ভিস দেওয়ার নজর যার বেশি, যদি দেখা যায় যে কোনো জায়গায়, যে কোনো পাড়ার একটা ছোট দোকান থেকে দেখা যায়, যার সার্ভিস দেওয়ার নজর বেশি তার কিন্তু অটোমেটিক তার বিজনেস বেড়ে যায়, তার অর্থ আসে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর একটা বললেন, অভাবে যখন মারবে ছো, যা জোটে দিস পাবেই ছো। আর শ্রী শ্রী ঠাকুর এই যে বাণীগুলো দিয়েছেন, তিনি কিন্তু বাস্তবে তার জীবনে করে করিয়ে শিখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর আমরা জানি এক সময় তিনি বস্তায় করে নিয়ে যেতেন, মুড়ি বিক্রি করতেন। এক সময় এ তো ছোটবেলায় তো করেছেন, তিনি সেইভাবে করেছেন। পরবর্তীকালে এক বেকার যুবক গেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, বলছেন, আচ্ছা এই যে বাণীটা আছে না, অভাব যখন আমার তো কিছুই নেই, আমি কি দেব? তখন শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, কেন? প্রকৃতির অনেক কিছু জিনিস আছে। তাকে বলেছিলেন, বাড়ির কাছে কোনো ওই শাক টাক পাওয়া যায় না,
কচু শাকটা পাওয়া যায় না, সেইগুলো যেগুলো হয় সেইগুলোই কেটে তুমি লোকের বাড়ি বাড়ি তুমি বিনা পয়সায় দেবে, সেবা করবে, তাই করবে। তা সেই যুবক এই কচুর শাক কেটে নিতেন ইয়েতে, যেগুলো জঙ্গলের এইসব ইয়ে থাকে না পড়ে থাকে, সেই সব জায়গায় তখন আগে কচুর শাক হতো খুব। এই নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বাড়িতে, এটা বর্ধমান শহরে ঘটনা, তার ভিতরে পাশ থেকে এনে বিভিন্ন জনের বাড়িতে একদিন। তো একদিন ওখানকার যে বর্ধমান তখন সেই সময় মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান ছিলেন, সেই তার বাড়িতে গিয়ে দিয়েছেন, কিন্তু পয়সা নেননি। তো যখন পয়সা নেননি দিয়েছে, তারপরে উনি ওই চেয়ারম্যান যখন ইয়েতে কচু শাক খুব ভালো লেগেছে, তখন বলছে, আর যেই শুনেছে যে এরকম বিনা পয়সায় দিয়ে গেছে, আরে বিনা পয়সায় দিয়ে গেছে তার মানে তার একটা খারাপ মতলব আছে, তাকে বাড়িতে ঢুকতে দিয়েছো কেন? বললো না, ছেলেটা তো ভালো মনে হলো খুব। বললো খবরদার ঢুকতে দেবে না এইসব। তারপরে আরেকদিন যাক এসেছে, দিয়ে গেছে। তা তখন বলছে যে আরে নিয়েতে যখন পয়সা দিতে গেছে পয়সা নেবে না, চলে গেছে। যাক সেদিন দেখছে, বলছে আজকেও এসেছিল, বলছে ঠিক আছে, এরপরে যখন আসবে ও ছেলেটা নিশ্চিত কোনো ধান্দাবাদ, এই দেখেছো চুরি ডাকাতি করার জন্য এসছে, এবার যখন আসবে তুমি তাকে একটু বসতে দেবে, বসতে দিয়ে তুমি আমাকে একটু ফোন করে দেবে। যাক ছেলেটা যখন গেছে ওই কচু শাক নিয়ে, সেদিন ছুটির দিন ছিল, উনি বাড়ি দিয়েছিলেন, তখন সঙ্গে সঙ্গে বলেছে ওইরকম এসছে, বুঝেছ। তারপরে ডেকেছে, ডেকে তো নানা প্রশ্ন করতে লাগবে আর কি ইয়েতে লাগছে। তা তখন ওই যুবক উত্তর দিচ্ছেন যে দেখুন আমার খুব অভাব, তা আমার ঠাকুর বলেছেন যে অভাব যখন মারবে ছোঁচ যা জোটে দিস, আমাকে তিনি এইগুলো বিনা পয়সায় মানুষের সেবা দিতে বলেছেন, এতেই আমার মঙ্গল। তারপরে বলছে বা তো ভালো জিনিস, যখন ঠাকুরের কথা বলেছেন, ঠাকুরের কথা বলেছেন, তারপরে ছেলেটাকে জিজ্ঞেস করছে তুমি লেখাপড়া কত দূর জানো? তো দেখা গেল ছেলেটা তখন বেশ ভালো লেখাপড়ায় জানে। তা তখন বলছে ঠিক আছে, ওই এখন ওই মিউনিসিপ্যালিটির একটা পোস্ট খালি আছে, আর তখন তো ওই চেয়ারম্যান উনি ইচ্ছা করলেই তার চাকরি দিয়ে দিতে পারতেন। তারপরে ওনার একটা ভালো চাকরি দিয়ে দিয়েছে। তো ঘটনা কিন্তু এইভাবে ঘটে, তিনি এগুলো কিন্তু মানুষকে করিয়ে শিখেছেন। আমরা বাস্তবেও যদি দেখি এই জিনিসটা হয়, কিন্তু এই যদি মানুষের সেবা না করে যদি অর্থের জন্য মানুষ ঘোরে, হয়তো কোনো সময় কোনোভাবে সেটা অপকর্ম দ্বারাই অনেক অর্থ উপার্জন হতে পারে। আর এই অপকর্মে যদি অনেক অর্থ উপার্জন হয়, তার ভবিষ্যৎ কিন্তু কখনোই ভালো হয় না। যেমন চোর চুরি করে নিয়ে আসে, ডাকাতি করে নিয়ে আসে, কিন্তু এই চোর ডাকাতরা কখনোই কিন্তু বড়লোক হয় না, তাদের অভাব কিন্তু কখনোই যায় না। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এক জায়গায় বলছেন, এই যে চুরি ডাকাতি যে করে নিয়ে আসে না, চুরি করার স্বভাব, তার একজন চুরি করতেন, তাকে বলছে এই যারা চুরি করে তাদের জীবনে কিন্তু কোনোদিন অভাব যায় না। তার কারণ পরমপিতা দেখতেই পায় যে একজনের তুমি যখন সর্বনাশ করে নিচ্ছ, তোমারও সেই সর্বনাশই হবে। সেই জন্যে সারা জীবন কিন্তু চোর চুরি করেও তার কিন্তু অভাব কোনোদিন মেটে না। জন্মান্তরেই কিন্তু তার জন্মান্তরে তার অভাব, চুরি করে যাচ্ছে, জন্মান্তর তার অভাব কখনোই পৌঁছে না। সেই জন্য সেবার দ্বারা করতে হয় শ্রী শ্রী ঠাকুর। আর অন্যায়ভাবে করলে পরবর্তীকালে কোনোদিন একদিন ধরা পড়বেই, ধরা পড়লেই যা হওয়ার তাই হবে, মানে বাস্তব এগুলো ঠিকই হবেই। তাই শ্রী শ্রী ঠাকুর যে বলছেন সেবা, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন। তিনি মানুষের সেবা করতে বলেন। বৃহস্পতিবারেও লক্ষ্মী পুজো করা হয়। হ্যাঁ, এগুলো তো কিন্তু লক্ষ্মী পুজোটা যেদিন আমাদের বৃহস্পতিবার আসে, আমি অনেকজনের মুখে এটা শুনেছি, কেউ রাগ করবেন না,
যে আজকে বৃহস্পতিবার, কাজ আছে, পুজো আছে, হ্যাঁ অনেক কাজ আছে, কিন্তু কিন্তু মায়ের যে মন, মায়ের প্রতি যে মন টান, সেটা কিন্তু কোনো সময় নেই। যে একটা বড় কাজ, বাবা বৃহস্পতিবার মানে পুজো আছে, একটা হ্যাঁ, বড় এই কাজ, প্রসঙ্গে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কিন্তু বিশ্বকবি, মাকে ভালো করে সেদিন আমি পুজো দেব, সেদিন তার আরাধনা করব, সেটা আমরা কেউ করি না। হ্যাঁ, হ্যাঁ বলি ভাবে বৃহস্পতিবার, আজকে তাড়াতাড়ি কাজ সারতে হবে, অনেক কাজ অনেক কাজ, এইটা আমরা মনে মনে ভাবি সব আর সময়। সেই জন্য অনেক কাজ রবীন্দ্রনাথ এটা। ঠাকুরের একটা কথা যে তোমার পূজার ছলে তোমায় মেতে ভুলেই আমরা কেউ থাকি, থাকি না। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, পূজার ছলে আমরা সেই মাকে ভুলেই থাকি, তাই এই অবস্থা। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন। আর এই যে ডিপি ওয়ার্ক কাজে আপনারা সবাই যোগদান দেবেন, যে যেমনভাবে পারবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।